এই আইনটিতে স্পষ্ট উল্লেখ আছে যে জুলাই আন্দোলনকারী যতজনই রয়েছে, যাদের নামে মামলা হয়েছে, যারা রাজবন্দী ছিল, জেলে ছিল, তাদের সবাইকে দায় মুক্তি দেওয়া হয়েছে। পরবর্তী যে কোনো সময় তাদেরকে এই মামলা নিয়ে কোনো হয়রানি করা হবে না এবং এই 36 দিনের কোনো ঘটনাকে প্রেক্ষী করে পরবর্তী কোনো জুলাই যোদ্ধাকে কোনো হয়রানির শিকার হতে হবে না, এটি এই দায় মুক্তি আইনে বলা হচ্ছে। এই আইনটি আমরা দীর্ঘ 8 মাস আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলে আলোচনা করে এটি আদায় করতে নিয়েছি। এটি তাদের উচিত ছিল আমাদেরকে দেওয়া, উপহার দেওয়া এবং আমাদের সম্মান করা তাদের দরকার ছিল, কিন্তু আমরা 8 মাস ধরে তাদের পিছে থেকে অবশেষে তারা করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ দিই। অন্ততপক্ষে তারা করে গেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত তার কথা রাখতে পারে নাই। সে এখনো পর্যন্ত একজনকে ভারত থেকে বা আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা কেউ একজনও ফিরে আনতে পারেনি। এই জন্য তাদেরকে অবশ্যই তাদের কাজের হিসাব চাবো আমরা। তারা যখন এই সরকার থেকে ছেড়ে যাবে তাদের হিসাব চাওয়া হবে এবং যদি দেখি যে আমরা তাদের কাজে খুশি না হই, অবশ্যই তাদেরকে আমরা শাস্তির আওতায় আনবো। কারণ সরকারি টাকা খাবেন, উপদেষ্টা হিসেবে বসে থাকবেন, সরকারি গাড়ি যানবাহন সব ব্যবহার করবেন আর জনগণের জন্য কাজ করবেন না, এটা হতে পারবে না। প্রোটোকল ব্যবহার করবেন, সুযোগ সুবিধা সব সরকার ব্যবহার করবেন, আমাদের ট্যাক্সের টাকায় চলবেন, কিন্তু আমাদের জন্য কাজ করবেন না, এটা হতে পারবে না। আগামী বাংলাদেশ আমরা জবাবদিহির বাংলাদেশ চাই। সেই জায়গাতে আমরা প্রতিটা উপদেষ্টা সম্পদের যেমন হিসাব নেব এবং তাদের কাজেরও হিসাব নেব। তারা যদি দেখে যে তাদের কাজগুলো জনগণের পক্ষে হয় নাই এবং তাদের আরও অনেকগুলো কাজ করার স্কোপ ছিল কিন্তু তারা সেগুলো গাফিলতির জন্য করে নাই, তাহলে অবশ্যই তাদেরকে শাস্তি এবং জরিমানার সম্মুখীন হতে হবে। এটা আমরা জুলাই যোদ্ধারা বলে যাচ্ছি আজকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। খুন করা হবে এবং আপনাদের খুনের বিচারও কিন্তু বাংলাদেশে হবে না, এইটা মনে রাখতে হবে। আজকে হাদি ভাই একা না, কালকে আপনি হতে পারেন, অনেকেই হতে পারে, আমি হতে পারি। তো আমাদের সবাইকে একটি স্বাধীন বিচার ব্যবস্থার দিকে আগাইতে হবে এবং একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।